আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ আবারও অস্থিরতা বিদ্যমান। বিক্ষোভের জন্য বন্ধ 90 কারখানা। 4 বছর আগে বন্ধ হওয়া কারখানায় বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। আপনারা দেখছেন বিডি 24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ আবারও অস্থিরতা বিদ্যমান। বিক্ষোভের জন্য বন্ধ 90 কারখানা। 4 বছর আগে বন্ধ হওয়া কারখানায় বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের। আবার অস্থির আশুলিয়া শিল্পাঞ্চল। একদিন পরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে কমপক্ষে 90টি কারখানা। শিল্প পুলিশ জানায় সকালে বেশ কয়েকটি কারখানায় পোশাক শ্রমিকরা কাজে যোগ দেন। কোথাও বকেয়া বেতন পরিশোধ, কোথাও বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদ জানিয়েছে শ্রমিকরা। বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে 90টি কারখানা, তবে অন্য কারখানাগুলোতে উৎপাদন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ভূমিকা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি, জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এইদিকে ঢাকা ইপিজির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রেনু ফ্যাশনের সাবেক শ্রমিকরা। তারা বিক্ষোভ করেন বকেয়া পাওনা দাবিতে। শ্রমিকদের অভিযোগ, 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনো বুঝিয়ে দেয়া হয়নি তাদের পাওনা। যতক্ষণ না পর্যন্ত তাদের পাওনা বুঝিয়ে দিতে কার্যক্রম শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিং এ বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের পে স্লিপে যে টাকা আছে সেই ন্যায্য টাকাটা দিয়ে দেন, আমরা কোনো বেশি চাই না। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ।